বেশ কিছুদিন হয়েছে ইউটিউব থেকে নতুন কোনো আপডেট কিন্তু আসতেছে না, কিন্তু গত 6 নভেম্বর 2019-এ ইউটিউব থেকে কিন্তু বেশ কিছু নতুন আপডেট দেওয়া হয়েছে। টোটাল 10টার মতো আপডেট দেওয়া হয়েছে, যে 10টার ভিতর 3টা আপডেট আমাদের বাংলাদেশের মোটামুটি তেমন কোনো কাজে আসবে না, এই জন্য 3টা আপডেট আমি এটা থেকে বাদ দিয়ে দিছি লিস্ট থেকে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি টোটাল ইউটিউবের 7টা একদম প্রয়োজনীয় আপডেট নিয়ে কথা বলবো। 7টা ইউটিউবের প্রয়োজনীয় নতুন আপডেট নিয়ে কথা বলবো। যারা আমার ইউটিউবের ভিডিওগুলো যে আপডেটগুলো আছে রেগুলার ভিডিওগুলো ওয়াচ করেন, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওর ভিতরে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরই কিন্তু থেকে যায়। বাট আপনারা ভিডিওটা পুরো দেখেন না, কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দেন, পরবর্তীতে যে কমেন্টের রিপ্লাই না করতে গেলে আপনারা মনে মনে আমার মাইন্ড করেন। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরই ভিডিওর ভিতরেই আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই আপডেটের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে 7টা আপডেট নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা আপডেটই আমি আপনাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আর আমার ভিতর কোনো সুপার পাওয়ার নাই, এই জন্য ফোনের ভিতর আমি পয়েন্ট করে করে নোট করে রাখছি, এগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। তো ফার্স্ট অফ অল যে আপডেট নাম্বার 1 আসতেছে, 1 নাম্বার আপডেটে আমি আলোচনা করব কপিরাইট স্ট্রাইকের যে রুলস আর রেগুলেশন, এটা নিয়ে। কপিরাইট স্ট্রাইকের যে রুলসটা ছিল, ইউটিউব থেকে কিন্তু যদি কোনো কোম্পানি বা যে কোনো কন্টেন্ট যদি আমরা কপি করতাম, কপি করলে যদি একটা কপিরাইট স্ট্রাইক চলে আসতো আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু বিস্তারিত কোনো কিছু দেওয়ার থাকতো না। কিন্তু বর্তমান যে আপডেটটা আসছে, এই যে আপডেটটা আমি আপনাদের সাথে বলতেছি, এটার মাধ্যমে হচ্ছে আপনাদের ইউটিউব থেকে যখন কপিরাইট স্ট্রাইক আপনাদের চ্যানেলের কোনো ভিডিওতে, স্পেসিফিক কোনো ভিডিওতে দেওয়া হবে, তখন আপনারা ডিটেলসটা দেখতে পারবেন যে কোন কারণে আপনাদের এই কপিরাইট স্ট্রাইকটা দেওয়া হয়েছে। টোটাল যে ডিটেলসটা আপনারা হচ্ছে ইউটিউব বেটা স্টুডিওতে আপনারা দেখতে পারবেন যে কি কি কারণে আপনাদের এই কপিরাইট স্ট্রাইকটা আসছে। ইউটিউব আরো বলেছে এই যে কপিরাইট স্ট্রাইকটা আসছে, এটা কোন কারণে আসছে বিস্তারিত আপনারা ইউটিউব টিমের সাথেও একটা ফিচার অ্যাড করে দেওয়া হচ্ছে ভবিষ্যতে, যেটার মাধ্যমে আপনারা ইউটিউব টিমের সাথে কথাবার্তা বলতে পারবেন যে এই স্ট্রাইকটা আমার কেন আসছে বা কি কারণে। আপনারা এক কথায় কাউন্টার ফাইল করতে এখন আর কোনো ভয় নাই, আপনারা ইজিলি কাউন্টার ফাইল করতে পারেন। কারণ আগে কিন্তু কিছুই আপনারা বুঝতে পারতেন না, যে আমি লোগো ইউজ করছি না, মিউজিক ইউজ করছি না, কারণ ফুটেজ ইউজ করছি, আপনারা কিছুই বুঝতে পারতেন না, জাস্ট চুপ করে থাকতেন। কেউ কিন্তু কাউন্টার ফাইল করারও অপশন আপনারা পাইতেন, কিন্তু বাট করার ভয় পাইতেন যে কি না কি হয়ে যায়, কারোর না কার কি ইউজ করছি, এটা হচ্ছে ব্যাপার। তো এটার মাধ্যমে কিন্তু ইউটিউব একদম বেস্ট একটা কাজ করছে, আমি মনে করি একদমই লাইক দেওয়ার মতো একটা ব্যাপার। আপনারা সবাই এই ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দেন, কারণ এই যে ফিচারটা আমার সব থেকে বেশি ভালো হয়েছে। কারণ কোন কারণে আমার কপিরাইট স্ট্রাইকটা আসছে, ইউটিউব কিন্তু আগে ডিটেলস কোনো কিছু বলতো না। আপনারা যতই মেইল দেন না বা যতই লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলেন না কেন, আপনাদের কোনোই কিন্তু রিপ্লাই করতো না। কিন্তু এখন থেকে ইউটিউব কিন্তু স্পেসিফিক যে কারণগুলো টোটাল ডিটেলস সহকারে আপনাদের স্ট্রাইকটা দিয়ে দেবে। ওকে, দেখেন সেকেন্ড নাম্বার যে আপডেটটা আছে, সেকেন্ড নাম্বার আপডেটটা হচ্ছে আপনারা কোনো চ্যানেলের সাথে যদি কোলাবোরেশন করেন, কোলাবোরেশন করলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা টাইটেলটা দিতাম, দেন চ্যানেলের নামটাও জাস্ট দিয়ে দিতাম, এফটি ডট দিয়ে দেন চ্যানেলের নামটা দিয়ে দিতাম, বা চ্যানেলের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, ধরেন আমার সাথে একজনের কোলাব হলো, সেক্ষেত্রে সে তার জাস্ট টাইটেলটা দেওয়ার পরে এফটি ডট নিপুণ শাহ দিয়ে দিল। এতে কি হবে, আমার অডিয়েন্সের সাথে কিছু ভিডিও আসতে পারে, তার কিছু ভিউজ যাইতে পারে, কিছু সাবস্ক্রাইবার তার বাড়তে পারে। কিন্তু ইউটিউব নতুন একটা ফিচার অ্যাড করতেছে, সেটা হচ্ছে আপনারা এফটি এগুলো না করে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেন বা টাইটেলে দেন, এই জায়গায় আপনারা করতে পারবেন কি @দিয়ে দিয়ে, যেমন জিমেইল @gmail.com @yahoo.com এরকম দেওয়া থাকে না ঠিকানাগুলো, এভাবে হচ্ছে আপনারা দিয়ে, ধরেন আমার চ্যানেলের নাম নিপুণ শাহ, আপনারা ধরেন আমার সাথে কোলাবোরেশন কেউ কোনোদিন করছে, সে করতে পারে কি আপডেটটা যখন ভিডিওটা আপলোড করতেছে, তখন এফটির বদলে নিপুণ সাহা একদম আমার যে চ্যানেলের কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ড অনুযায়ী সে দিতে পারে। প্লাস আমার চ্যানেল ধরেন নিপুণ শাহ নামে অনেকগুলো চ্যানেল আছে, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সে সিলেক্ট করে পর্যন্ত দিতে পারে। এতে কি হবে, তাদের ভিডিওটার এঙ্গেজমেন্ট বাড়বে, আমাকেও যারা চিনে বা আমার যারা অডিয়েন্স আছে তারা ভিডিওটা দেখবে, বা প্লাস তার চ্যানেলের অডিয়েন্সও ভিডিওটা দেখতেছে। আমার কিন্তু একটা প্রমোট হয়ে যাচ্ছে, প্লাস তার চ্যানেলেরও একটা প্রমোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোলাবোরেশনের জন্য এই সেকেন্ড আপডেটটা করছে। তো এই আপডেটটাও আমার অনেক বেশি ভালো লাগছে। আর মোটামুটি যে আপডেটগুলো আমি আপনাদের সাথে এখন বলতে যাচ্ছি, প্রত্যেকটা আপডেটই পার্সোনালি আমার
অনেক বেশি ভালো লাগছে, কারণ এর আগে যে আপডেটগুলো আসছে তেমন আমার কাছে জোরদার মনে হয়নি, কিন্তু এখনের আপডেটগুলো প্রত্যেকটা জোরদার। দেন দেখুন 3 নাম্বার যে আপডেটটা আছে এটা হচ্ছে নোটিফিকেশনের উপরে। নোটিফিকেশন বলতে আপনারা কিন্তু অনেকেরই দ্বিধা আছে মনের ভিতর, নোটিফিকেশন আপনাদের ভিডিও ঠিক মতো কারোর কাছে যায় না, বা যারা অডিয়েন্স আছে তাদেরও কিন্তু অনেকে আমাকে কমপ্লেন করে যে তাদের কাছে আমার ভিডিওর নাকি নোটিফিকেশন যায় না, একটা যায় তো দুইটা যায় না, এরকম একটা অবস্থা। তো সাবস্ক্রিপশন যে ফিডটা আছে, ফিডে যে কিন্তু যত চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে প্রত্যেকটার ভিডিও কিন্তু দেখা যায়। এখন হচ্ছে আপনারা এই যে আপডেটটা হচ্ছে, আপডেটের পরে যে আপনারা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিডিওটা দেখতে পারবেন, প্লাস আপনারা আমার যে ভিডিওটা আপনারা দেখেননি, মিস করছেন, সেই ভিডিওটা আপনাদের একটু হাইলাইট করা হবে এমনভাবে যাতে আপনারা ভিডিওটা পরবর্তীতে দেখতে পারেন, প্লাস একটা প্লেলিস্ট, র্যান্ডম প্লেলিস্ট হিসেবে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে যে 3rd নাম্বার আপডেটটা, এটার হচ্ছে এই আপনাদের একটা বেনিফিট আসতেছে। আপনারা নোটিফিকেশনের মোটমাট কথা এরপর থেকে নোটিফিকেশন আপনারা খুব ভালোভাবে পাচ্ছেন, বা আপনারা সাবস্ক্রিপশন যে ফিডটা আছে, ফিডেও আপনারা যে ভিডিওগুলো মিস করতেছেন ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। আপনাদের যারা প্রিয় ক্রিয়েটাররা আছে, যাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন, প্রত্যেকটা ভিডিওই আপনারা মিস করবেন না, প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখতে পারবেন সময় অনুযায়ী। দেন 4th নাম্বার যে আপডেটটা আসছে এটা হচ্ছে ইউটিউবের ওয়াচ টাইমের উপর। ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার 4000 ঘন্টা একটা ব্যাপার আছে না, তো 1000 সাবস্ক্রাইবার এটা তো সবাই ইজিলি দেখতে পাচ্ছেন, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম, আই মিন 2,40,000 মিনিট আকারে যখন শো করে, বা 3,40,000 মিনিট 4 লাখ কারোর মিনিট হয়ে যায়, তখন হচ্ছে মিনিটটা ক্যালকুলেশন করতে অনেকের কিন্তু প্রবলেম আপনারা ফেস করেন। তো মিনিটটা আপনারা ক্যালকুলেশন করতে গেলে একটা ঝামেলা না, এই জন্য ইউটিউব বলছে যেহেতু ঘন্টার ব্যাপারটা, এই জন্য আপনাদের ওয়াচ টাইম এখন থেকে ঘন্টা আকারে শো করবে, হয়তোবা কিছুদিন পর থেকে শো করা শুরু করবে, যেহেতু আপডেট দিয়েই দিছে তারা। তো এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ অনেকেই কিন্তু বুঝতে পারেন যে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, অনেকের 2000 মিনিট 2400 মিনিট হইলেও মনে করে যে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে, বাট সেটা কিন্তু এক্স্যাক্টলি হয় না। তো এই যে আপডেটটা আছে এটার পর থেকে আপনাদের ঘন্টা আকারে শো করতেছে, সাবস্ক্রাইবার তো আগে থেকেই সাবস্ক্রাইবার শো করতেছে যে সংখ্যাটা, তো এখন হচ্ছে মিনিটের বদলে আপনাদের ঘন্টা আকারে শো করবে। দেন 4 নাম্বার যে আপডেটটা আসছে এটা হচ্ছে আপনারা একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পরে আগে যে ঘটনাটা ছিল এটা কিন্তু 18 ঘন্টা পরে আপনাদের ভিডিওর টোটালস ডিটেলসটা দেখা যেত, যে ভিডিওতে কত আপনাদের সিটিআর আসছে, বা ভিডিও কত ইমপ্রেশন হচ্ছে, লাইফ টাইম আই মিন কত রিয়েল টাইম ভিউজ হচ্ছে, এগুলো হচ্ছে 18 ঘন্টা পরে দেখা যেত। কিন্তু এখন যে আপডেটটা আসছে, কিছুদিন আগেও একটা আপডেট আসছে এই ভিডিওর অ্যানালাইটিক্স নিয়ে, অ্যানালাইটিক্সের যে আপডেটটা আসছে এটা হচ্ছে অ্যানালাইজ হইতে আপনাদের 2-3 ঘন্টা পরে আপনারা কিন্তু অনেক কিছুদিন আগে যে আপডেটটা আসছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখন যে আপডেটটা হয়েছে এখন আপনাদের এই 2-3 ঘন্টার ভিতরে তারও আগে আপনাদের ডিটেলস গুলো দেওয়ার চেষ্টা করবে, আরো বেশি ডিটেলস আসবে। এখনো কিন্তু অনেক ইস্যু হচ্ছে, সময় লাগে, দেখা যাচ্ছে যে যে কোনো অপশনে যে আপনাদের দেখায় যে একটু সময় লাগবে, আরো একটু পরে আসবে, এরকম একটা ডিটেলস ঠিক মতো ভাবে দেখা যায় না। তো এই যে আপডেটটা আছে, আপডেটের পর থেকে হচ্ছে টোটাল ডিটেলসটা একদম কারেক্টলি শো করবে, মাত্র 2 থেকে 3 ঘন্টার ভিতরেই আপনাদের এই যে ভিডিওর রেজাল্টটা আছে, নতুন যে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওর রেজাল্টই আপনাদের ডেলিভারি দিয়ে দেওয়া হবে। দেন 6 নাম্বার যে অপশনটা আছে, 6 নাম্বার অপশনে হচ্ছে আপনারা অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের অ্যাডসেন্সের সিটিআর বেড়ে যায়, বা ভিডিওর মনিটাইজেশন একসাথে আপনারা অনেকগুলো অফ করে রাখেন, বা কোনোটার স্কিপেবল অ্যাড অফ করে দেন, বা নন স্কিপেবল অ্যাড অফ করে দেন, এটা কিন্তু মার্ক করে 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 একসাথে কিন্তু যে ক্লাসিক স্টুডিওটা আছে প্রত্যেকটা মার্ক করে কিন্তু পেজ সহকারে এটা কিন্তু অফ করে দেওয়া যেত, কিন্তু বেটা স্টুডিওর ভিতর কিন্তু এই অপশনটা ছিল না। তো এখন হচ্ছে বেটা স্টুডিওর ভিতর এই অপশনটা খুব তাড়াতাড়ি তারা দিয়ে দিচ্ছে, এমনকি আপনারা নন স্কিপেবল অ্যাড অন রাখবেন নাকি স্কিপেবল অন রাখবেন, এটা হচ্ছে আপনারা টোটাল লিস্ট এক এক পেজ অনুযায়ী আপনারা হচ্ছে মার্ক করে করে এগুলো করে দিতে পারবেন। তো আপনাদের সময় বেঁচে যাচ্ছে, আর জিনিসটাও আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ কখন আপনাদের সিটিআর বেড়ে যাচ্ছে, বা আপনাদের মনে হচ্ছে যে আমার স্কিপেবল অ্যাড আমরা অফ করে রাখবো এখন, আমার নন স্কিপেবল অ্যাড আমরা অফ করে রাখবো এখন, আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। এটা হচ্ছে বাল্ক মনিটাইজেশন বলে এটাকে, বাল্ক মনিটাইজেশনের মাধ্যমে আপনারা সবগুলো একসাথে কিন্তু করে রাখতে পারবেন। এটা ছিল 6 নাম্বার আপডেট। দেন 7 নাম্বার একদম সর্বশেষ যে আপডেটটা থাকতেছে এটা হচ্ছে ইউটিউবের যারা নতুন চ্যানেল ক্রিয়েট করতেছেন, নতুন চ্যানেল তো প্রতিনিয়ত ক্রিয়েট করতেছেন, কিন্তু এখন যে অপশনগুলো আছে, বা অনেকের কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা আছে যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, কিভাবে কি করতে হয়, এভরিথিং সবারই কিন্তু ভিডিও মোটামুটি আপলোড করা আছে, অনেক চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো এখন নতুন যে আপডেটটা আসতেছে এটার পর থেকে আপনাদের ইউটিউব চ্যানেল যখন নতুন আপনারা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে কিন্তু সকল যে সিস্টেমগুলো আছে সিস্টেমগুলো এরপর থেকে চেঞ্জ হয়ে যাবে, একটু অন্যরকম দেখতে হবে। তো আপনারা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল নতুন হয়তো বা ক্রিয়েট করতে গেলে আপনাদের একটু প্রবলেম ফেস করতে পারেন, কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে
নতুন চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, যে আপডেটটা আসতেছে, আই মিন আপডেটে কি কি চেঞ্জ হচ্ছে, কিভাবে আপনারা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন পুরো প্রফেশনাল ভাবে, এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেবো। এটা হচ্ছে কিছুদিন পরে আমি আপলোড করব, যতদিন পর্যন্ত এটা আপডেট টোটালি না হচ্ছে ইউটিউবের সার্ভারে, ততদিন হচ্ছে আমি আপলোড করতে পারতেছি না। এরপর আপলোড করে দেবো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু নতুন চ্যানেল ক্রিয়েট করার যে সিস্টেমটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হইতে বলতেছে আপনারা ক্রিয়েট করতে পারবেন, বাট একটু অন্যরকম লাগবে। দেখা যাচ্ছে যে কিভাবে আপনারা একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করতেন, দেন ব্র্যান্ড চ্যানেল বা জিমেল আইডি যে ইয়াটা আছে সেটা দিয়ে চ্যানেল ক্রিয়েট করতে পারতেন। তো এটা হচ্ছে কিছুদিন পর চেঞ্জ হতে যাচ্ছে, হ্যাঁ, এই আপডেটটার পর থেকে। তো আশা করি 1 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত টোটাল যতগুলো আপডেট ছিল আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনাদের বুঝতে তারপরেও কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে, কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তীতে ইউটিউবের প্রত্যেকটা লেটেস্ট আপডেট প্লাস ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আপনারা পেয়ে যান সবার আগে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।